আজকে তারামায়ের নতুন রান্নাঘরে আমার গর্ভধারিণী মা প্রথমবার মানে স্টার্ট হচ্ছে আজকে রান্নাঘরে রান্না করা। তো মাকে দিয়ে একটু পায়েসটা বসা করালাম, যে অন্নপূর্ণার হাতে, মা গর্ভধারিণীর হাতে প্রথম রান্না যেন আরম্ভ হয় নতুন ঘরে। তো মা আজকাল তো রান্না করা ছেড়ে দিয়েছে টোটালি, সেই জন্য মাকে দিয়ে বসা করালাম যাতে পায়েসটা মা একটুখানি প্রথম উদ্ঘাটন করে। আর আজকে আমি আমার বাবার রেসিপি আলুর দম, নিরামিষ আলুর দম, তো আপনাদেরকে আমি এটা শেয়ার করছি। সবথেকে প্রথমে আমি কি করেছিলাম, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু অল্প নুন দিয়ে, তারপরে ঘি দিয়ে ভেজে নিলাম। এরপর ভেজে আলুটাকে তুলে নিয়েছিলাম, তারপর আবার ঘি দিলাম, বাড়ির আমার তৈরি ঘি। তো ওই ঘিয়ের সাথে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। যখন ঘি গরম হয়ে গেল, চিনি দেবার পর একটু হিং দিলাম। হিং দিয়ে এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে একটু তেজপাতা, তারপর তেজপাতা দিয়ে দিলাম। এরপরে এই দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এই আলুর দমটা বাবা খুব প্রিয় ছিল, আর যার জন্য আজকে বাবার ভোগের জন্য আজকে বাবারই দেওয়া রেসিপি তৈরি করছি। তো দেখলেন আপনারা, লঙ্কার পর আমি টমেটোটা দিয়ে দিলাম, এতে যাতে টমেটোটা মজে যায় সেজন্য আমি অল্প পরিমাণে একটু নুন এর ওপরে দিয়ে দিচ্ছি যাতে বেশ ভালোভাবে এটা হয়। আর জিরে গুঁড়ো দিলাম, একটু আদা বাটা দিয়েছি, হ্যাঁ। তো এগুলো দিয়ে একটু হলুদ, তারপর একটুখানি এটাকে কষে নিলাম। তারপর কষার পরে এটার হচ্ছে আসল মজাটা হচ্ছে কষা। এরপর একটু ওই যে নুন বলেছিলাম, নুনটা এখন দেওয়া হলো, তখন বলে ফেলেছিলাম। তো একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে ব্যবহার করি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিলাম যাতে কোনো রকমভাবে একটা কাঁচা ভাব না থাকে। তো জিরে গুঁড়োটাও আমি অল্প দিয়ে দিয়েছিলাম এতে, কেননা জিরে ভাজা গুঁড়ো আবার লাস্টে আমি দেব। তো এরপর যখন দেখলাম বেশ ভালো একটা গন্ধ উঠছে, এরপর আমি আলু সেদ্ধ যে ভেজে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে বেশ ভালোভাবে কষা যাতে একটা সুন্দর গন্ধ ওঠে। যতক্ষণ একটা সুন্দর গন্ধ ওঠে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষতে থাকি। হ্যাঁ, এটা আমার বাবা নিজের হাতে দাঁড়িয়ে আমাকে নিজে এই রেসিপিটা বলে করিয়েছিল। আর সত্যি আজও মনে হয় যেন বাবা দাঁড়িয়েই বলছে এভাবে কর, দুর্দান্ত হয় নিরামিষ আলুর দম, লুচির সাথে তো বলারই নেই। তো আবারও আমি একবার নুন দিলাম। এটা কিন্তু আমি 3টে স্টেপে নুন দিয়েছি। একবার আলু যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিলাম, তারপর মশলা কষার সময় অল্প নুন দিয়েছি, এবারে ফাইনাল নুন দিলাম আমি। তো 3বারে একবারে নুনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা নুন, মিষ্টি, ঝাল আর একটু টক, এটা যেন সমানভাবে থাকে। তো আমি এই জন্য একটু গোলমরিচ গুঁড়োও এতে দিয়ে দিয়েছি, আমি তখন বলতে হয়তো ভুলে গেছিলাম। তো এটা আমি গোলমরিচ গুঁড়োও দিয়ে এতে। তো এবার ব্যাস আপনারা বুঝতেই পাচ্ছেন যে বেশ ভালো কষা একটা ভাব হয়ে গেছে। তো এরপর যখন কষার একটা গন্ধ ওঠে, তারপর আমি জল দিয়ে দিই এটাতে। জল দিয়ে দিলে কি হয়, যাতে ডুবে যায় সব আলুগুলো, আর যখন টকবক করে ফুটবে ওর যে সম্পূর্ণ যে মশলাটা ওর মধ্যে পুরো মিশে যাবে। তো একটু রসালো আমি রেখে বন্ধ করে দিই। বন্ধ করার আগে আমি একটু জিরে ভাজা গুঁড়ো দিলাম। এদিকে আমার পায়েসও হয়ে গেছে। তো খেজুর গুড়ের পায়েস করলাম। তো এদিকে আলুর দম রেডি, পায়েস রেডি। আজকে মায়ের ভোগ স্পেশাল হচ্ছে, নতুন প্রথম রান্নাঘরে গৃহপ্রবেশের জন্য বলে লুচি ভাজা হচ্ছে। লুচি দিদিরা করলো। তো গরম গরম লুচির সাথে বাঙালিদের পছন্দ মতো আলুর দম, নিরামিষ আলুর দম, তার সাথে খেজুর গুড়ের পায়েস, একদম দারুণ মজা। তো দেখছেন আপনারা এখন কেমন গ্রেভি একটা হয়ে গেছে আলুর দমটা, গ্রেভি টাইপের, বেশ সুন্দর। আর এই মায়ের ভোগ সাজানো হয়ে গেল। এবার